পড়া শেষ, তোদেরও পড়া শেষ। এই আচ্ছা আমি গুছিয়ে নেবো যা। আজকে এই যে বাচ্চাগুলো পড়তে এসেছিল, আর এই নন্দিনী ওটা নে। ভীষণ ঠান্ডা আজকে, ভীষণ ঠান্ডা। এখন সময় হচ্ছে 9:20, বাচ্চাদের দিলাম ছুটি। ও কি খুলে গেছে? ওঠো ওঠো ওঠো, দাও দাও দাও, একদম মজা খুলো না, বিভৎস ঠান্ডা আজকে। কে কি পরিমাণে হাওয়া হচ্ছে যে আমাদের এত আড়াল আছে তবুও হাওয়া আমাদের এখানে আসছে। মানে গতকাল ভীষণ হাওয়া হয়েছিল, কিন্তু আমাদের এখানে হাওয়া তেমন আসেনি, যেহেতু ওই দিকটা বড় মানে ঘরটা আছে, তারপরেও প্রচুর গাছপালা আছে, হাওয়া এখানে খুব একটা আসে না। কিন্তু আজকের ভীষণ জোরে হাওয়া বইছে আর ভীষণ ঠান্ডা। তো যার কারণে রাহিত বাবাকে ফোন করলাম যে দেখো সকালে যদি কিছু খাবার রান্না বাজার থেকে ভালো, আর না হলে আমি সকালে কিছু রান্না করতে পারবো না, আমার জলে হাত দিতেই ইচ্ছা করছে না। ওরে হাওয়া বাবাকো কি ঠান্ডা! আর বাচ্চা তো একদম কোল থেকে নামছে না, ওর হাত পা পুরো ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। বুড়িগুলোকে এখন খেতে দিইনি, খেতে দেবো। আর এখন থালা বাসন মাজিনি, মাজতেও ইচ্ছে করছে না। একটা জল আসবে গরম গরম জলে, তখন গিয়ে মাজবো। এখন আমার ড্রামের জলে হাত দিতে ইচ্ছা করছে না। কয়েকদিন বোধহয় এরকম ঠান্ডা পড়বে। চল শোনা, ঘরে চল। ডিসেম্বরের পরে মানে 25শে ডিসেম্বরের পরের দিন দেখলাম বেশ ভালো গরম, তো ভাবলাম যে আর হয়তো ঠান্ডা পড়বে না। এখন সময় হচ্ছে 11:30। এরপর আর দেরি করলে জল থাকবে না, কাজ তো সেই করতেই হবে, কিন্তু জলটা আর থাকবে না। তো ওই জন্য ভাবলাম যে উনানটা নেতা বুলিয়ে নিই। ওই জন্য আমি এই যে প্লাস্টিকে হাত দিয়েছি আজকে। আমার হাত কিছুতেই গরম হচ্ছে না, হাতের আঙুল টাঙুল যেন বেঁকে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে প্লাস্টিকের মধ্যে হাত দিয়ে আর উনানটা নেতা বুলিয়ে নিই। অনেক কাঠ কাটতে হবে, রাহিত বাবু তো এখন বাড়িয়ে থাকে না তেমন, তো ওই জন্য কাঠ কাটতে সময় পাচ্ছে না। তো যাই হোক, আজকে ব্যাপারটা হয়েছে, বলেছিলাম সকালে যে তুমি কিছু বাইরে থেকে খাবার আনবে। ওই বাইরে থেকে খাবার বলতে ওই পরোটা তরকারি আনবে, আনলে তাহলে হচ্ছে আমি সকালবেলা রান্না করবো না, কারণ সকালে রান্না করতে গেলে এক্ষুনি ছুটে থালা বাসন মাজতে হবে। সকালবেলাটা আর কি ছুটি পেয়ে যাব রান্নার থেকে। আর মেয়ের খাবার বানিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। তো রাহির পাপা এনেছে যথারীতি, কিন্তু 11টা থেকে টিউশন, এটা আমারও মাথায় আসেনি। আর আমি বুঝতে পারিনি যে ওর প্রতিদিন 11টা থেকে টিউশন। ও বলছিল কয়েকদিন আর কি। তো সপ্তাহে কোন কোন দিন আমি জিজ্ঞাসা করলাম যে ফোন করেছি তুমি বাড়ি আসছো, বলছে এক্ষুনি যাচ্ছি। তো ভাবলাম তাহলে চলে আসছে যখন, তাহলে হয়তো আজকে 11টা টিউশন নেই। এবারেও বাইরে থেকে খাবার এনেছে, ও পরোটা তরকারি আনার পরে খাওয়াটা হয়ে গেলে ও বলছে আমার 11টা টিউশন হচ্ছে, আমি চলে যাচ্ছি। তো ভাত খেয়ে গেলে একটু মনটা ভালো লাগে যে না একটু ভারী কিছু খেয়ে গেছে। আর পরোটা তরকারি তো আবার খিদে পেয়ে যায়। তো কী আর করা যায়, এটা আর হবে না। কালকের থেকে আবার রান্না করব। আর বেশ আজকে একটা ভালোই বুদ্ধি বের করেছি, প্লাস্টিক দিয়ে নেতা বুলিয়ে নিলাম, প্লাস্টিকটা ফেলে দিলাম, ঝামেলা মিটে গেল। না হলে ওই কাদামাটি ছাই হাতের নখের মধ্যে ঢুকে যায়, আর এই শিরা তার মধ্যে ঢুকে যায় শীতকালের দিন। আর 3-4 বার করে সাবান দিয়ে ঘষে 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 তুলতে হয়, আর হাত পুরো ঠান্ডা আরও বরফের মতো হয়ে যায়। প্লাস্টিকগুলো জোগাড় করে রেখে দেবো, ছাই তুলবো আর ওই উনানটা নেতা বুলিয়ে নেবো, বেশ ভালোই হবে আর কি। কয়েকদিন দেখি তাহলে এই বুদ্ধিই করবো। আজকে দেখলাম ব্যাপারটা বেশ ভালোই হয়েছে, হাতটা শুধু একটু মানে হাতে আর কোনো কিছু লাগছেই না। তো ওই জন্য বেশ ভালোই হয়েছে। আর রৌদ্র তো ওঠেনি, সোনাকে আজকের আমি চান দেবো না। আর আমি একটু গরম জল করব ভালো করে, তারপরে গিয়ে চান করবো। আর রাহির বাবা তো মনে হয় না আজকে জলের দিকে যাবে। কারকের বাড়ি এরকম একটা করে পাবলিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন বসাবো ভাত, একটাই তরকারি করব আর ভাত করব। থালা বাসন পড়ে আছে প্রচুর পরিমাণে, ওই যে, তো সেগুলো তো মাজতেই হবে। কিন্তু এত হু হু করে ওই সাইড দিয়ে ওইখানে মানে আসে বাতাসটা যে মানে এমনি ঠান্ডা পড়লে কিছুটা কিন্তু হাওয়ার কারণে পুরো হাড়ের গায়ে ঠেকে যাচ্ছে যেন ঠান্ডা। আজকে যদি উনানে রান্না করতে চাই তাহলে কাঠ খুব একটা নেই আর কি, কিছু কাঠ আমাকে কেটে নিতে হবে। আর রাহির বাবা এখন বাড়িও আসবে না, তবে বেশ কিছুদিন ধরে বলছিলাম, কিন্তু বলছিল যে পরে কেটে দেবো। তো আমারও আর সেভাবে চাপ দিয়ে বলতে মনে নেই, না হলে হয়তো কেটে দিত অল্প কিছু। তো যাই হোক, আমি কিছুক্ষণ চেষ্টা করছিলাম কাটতে পারি নাকি, তো হচ্ছে না আর কি। প্রচণ্ড শুকনো কাঠ হলে কি হয় যে কাটতে গেলে একটু হাতে লাগে, আর শীতের সময় তো মানে হাতগুলো যেন আমার একদম আড়ষ্ট হয়ে আছে, আমি যেন কাটতেই পারছি না, আঙুলগুলো ঠিকভাবে কাজ করছে না যেন। তো ভাবলাম যে
ছেড়ে দিই। নিচে কিছু ওই কুচি কাঠ আছে সেগুলো সব তুলে নিই, আর কিছু পাতা আর অল্প কিছু কাঠ টাঠ দিয়ে একেবারে মানে জাল দিয়ে দেবো। বেশ অনেক দিন আগেই কাঠ কেটেছিল এখানে, তো তারই ছোট ছোট টুকরো পড়ে আছে। আমি ভেবেছিলাম যে বস্তার মধ্যে নিয়ে নেব, নিয়ে আর কিছু পাতা আর কিছু এটা ওটা দিয়ে একটু সার হলে ভালো হবে। ওতে বেশি উইয়ের মাটি আছে আর কি, তো সেগুলোই আজকে কুড়িয়ে ফেলছি। সময়ে সব কাজে লেগে যায়। তো যাই হোক, এখন তুলে নিচ্ছি জল। তার কারণ হচ্ছে জল চলে গেলে তো আর মানে জল পাবো না, তো ওই জন্য ভাবছি আগে ড্রামটা ভর্তি করে নিই, বাথরুমে জল তুলে নিই, রান্নার জল তুলে নিই। আর থালা বাসন এখন কিন্তু আর ওই গামলার মধ্যে রাখি না। একজন বন্ধু অনেকদিন আগেই কমেন্ট করছিলেন, তোমরা যে গামলাতে মানে থালা বাসন রাখো সেই গামলার জলে চান করো, কাপড় কাচো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে হচ্ছে থালা বাসনগুলো না হলে হচ্ছে নিচেই রাখি। তো জল ভর্তি করে রেখে দিই, তারপরে থালা বাসনগুলো ওই জল এলে তারপরে মাজি আর কি। আর এই শুকনো কাঠটা কাটতে পারলেই ব্যাস আজকের মতো হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ আমি দা দিয়ে কাটার চেষ্টা করছিলাম, তো শুকনো হয়ে গেলে অতিরিক্ত তখন গিয়ে আর কিন্তু হয় না। তো ভাবলাম তাহলে দু একটা বাড়ি কষিয়ে দেখি যদি মানে ভাঙে। তো দেখলাম বেশ ভেঙেছে আর কি, বুদ্ধিটা বেশ ভালো কাজে দিয়েছে। আর ওই যে একটু উঁচু হয়ে আছে দুদিকে, তো ওইটা একটা সাইডটা কাটলেই উনানের মধ্যে ঢুকবে, না হলে আবার উনানের মধ্যে ঢুকবে না। সরু তো মানে উনানের মুখটা, ওই জন্য মানে ছোটো আর কি। যাই হোক, তো ওটাই করে নিলাম। আর মোটামুটি আজকে রান্নার মতো কাঠ জোগাড় হয়ে গেছে। এবার রাহির পাপা আসার জন্য অপেক্ষা করছি, এলেই আর কি চেপে ধরবো যে কাঠ কেটে দিতেই হবে, না হলে হচ্ছে হবে না। এবছর কিন্তু আমার অনেক কাঠ কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক জ্বালানি নষ্ট হয়ে গেছে, উই পোকাতে নষ্ট করেছে। বড় বড় কাঠ সব ভিতরে না একদম উই পোকা খেয়ে পুরো শেষ করে দিয়েছে। বিশেষ করে ওই যে পুরানো যে রান্নাঘর ছিল আমার, তো ওই রান্নাঘরের অনেক কাঠ ছিলাম, সব গুছিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম যে এই সাইডে একটু মাচা করে আর কাঠগুলো রেখে দেবো, কিন্তু মানে একটু দেরি হয়ে গেছে আনতে এদিকে। আর এত পরিমাণে উই ধরেছিল যে মোটা মোটা গুঁড়ি সব উইয়ে খেয়ে ফেলেছে। আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তুমি তো বলছো বেশ ভালো ঠান্ডা পড়েছে, কিন্তু গায়ে তো তেমন কোনো কিছু দিতে দেখি না। আসলে আমি 9টা পর্যন্ত যখন ওদের কাছে বসি বা চান করে উঠে খেয়ে উঠে যখন বাচ্চাদের কাছে বসি, তখন আমি বেশ মানে চাদর সোয়েটার টোয়েটার জড়িয়ে রাখি। কিন্তু যখন আমি কাজে আসি তখন দেখা যায় যে সব কিছু জড়িয়ে কাজ করা যায় না, কেননা জল তুলে এদিকে ওদিকে ছুটতে হচ্ছে, এদিকে জল ভরতে হচ্ছে, ওদিকে আবার ঘর থেকে সমস্ত কিছু বের করে এখানে আনতে হচ্ছে। মানে সব কিছু যেহেতু আমাদের বাইরে কাজকর্ম বেশি, তো ওই জন্য আর কি ছোটাহাঁটাটাও বেশি পড়ে, তো ওই জন্য তেমন কোনো কিছু মনে হয় না আর কি। আরও একটা বন্ধু কমেন্ট করছিলেন যে এখন তো বেশ ভালো ঠান্ডা, তাহলে মানে ছাদে পড়াও কেন সকাল বিকাল বাচ্চারা যখন বিকেলবেলা পড়তে চলে আসে তখন ভালোই রৌদ্র থাকে, এবার ছাদে বেশ তখন গরম থাকে, রৌদ্রটাও থাকে, ওরা তখন ছাদে চলে যায় পড়তে। এবারে যখন একটু ঠান্ডা পড়ে মানে সূর্য ডুবে যায়, ওদের অনেক সময় আমি নিচে নামিয়ে আনি। অনেক সময় ওরাই বলে যে না কিছুক্ষণ পরে তো বাড়ি চলে যাব, তো আর মানে নিচে বসবো না, এখানেই পড়ে নেবো আর কি। আর সকালবেলার অবস্থাও ঠিক একই, যখন ভালো রৌদ্র ওঠে তখন ওরা উপরেই পড়ে, আবার তখন আবার ওই বারান্দাতেই পড়ে আর কি। তো এখন অনেক বেডশিট তারপরে এটা ওটা ভেজানোর ছিল, যেগুলো সার্ফের জলে ভিজিয়ে দিলাম। আর সাথে চালটা ধুয়ে নিই, ওদিকে উনানটাও বেশ ভালো জ্বলে উঠেছে। আর এদিকে মেয়ের সব খেলনাগুলো সব দিয়ে দিলাম, আর ওর পিছনে কিন্তু আমি সারাক্ষণ বকতে থাকি। মানে কি বলবো, আমার মুখ কিন্তু বন্ধ যায় না। সকালবেলা ঘুম থেকে উঠলাম, কাজ করলাম কি না করলাম সেটা বড় কথা নয়, কিন্তু বকতে আমাকে হবেই আর কি। সকালবেলা ঘুম থেকে ওই যে মেয়ের পেছনের থেকে শুরু হয়, তারপরে বাচ্চাগুলো আসে, ওদেরকে ছুটি দিয়ে আমার বাচ্চার পিছনে সারাক্ষণ বকতে হয়। ওই যে এখন বসে আছে, ওকে যে কত কিছু বকে বকে আমি শোনাচ্ছি, কত ছড়া গান কবিতা, ও যেটা জিজ্ঞাসা করে এটা কি ওটা কি, তারপরে ও যাতে চট করে আমার কোলে না উঠতে চায়, আমার কাছে না আসতে চায়, তার জন্য অনেক ভুলিয়ে ভুলিয়ে অনেক গল্প আমাকে মনে করে করে বলতে হয়। অনেক গল্প হয়তো আমি জীবনে মানে জানিও না, সেসব গল্প আমাকে সব মানে বানিয়ে বানিয়ে বলতে হয় আর কি। তো যাই হোক, তারপরে আবার বিকেলবেলা বাচ্চারা চলে আসে, মানে সব শেষে মোটামুটি বকা শেষ হয় আমার হচ্ছে এই ফোনের ভয়েস চ্যাট দিয়ে। তো এখানেও অনেক সমস্যা দেখা যায় যে আমি হয়তো ভয়েস চ্যাট দিতে বসেছি, তো আমার মেয়ের আবার অনেক বায়না থাকে, জল খাবো মা, একটু কোলে করে একটু ঘুরতে নিয়ে চলো, 1 পাক 2 পাক, অনেক কিছু ব্যাপার ট্যাপার থাকে। আমি মাঝে মাঝে ভাবি যে আসলেই আমি মানে কাজের থেকে বকি বেশি আর কি। এবার আমার মেয়ের পিছন পিছন ঘুরছে, মা এটা কি বলে দাও, মা ওটা কি বলে দাও। তো এগুলো সব আমি একদম ঠান্ডা মাথায় মানে মাঝে মাঝে চট করে আবার মানে ধৈর্য হারিয়ে ফেলি। তখন আবার মাঝে মাঝে মানে নিজেকে ঠান্ডা করে নিই, যে না এটা আমার এই সময়টা এটা করতে হবে আর কি। আমি নিজেই আর কি মোটিভেট হই।
আরেকটা কথা তো আমি বলতেই ভুলে যাচ্ছিলাম, যেটা সব বাড়িতে হয়, আমার বাড়িতে কেন হবে না, সেটা হচ্ছে বরের সাথে ঝামেলা। তো এটা তো হতেই থাকে, তো সেটাও তো বকতে হয় নাকি? তো সেটাও আর বলতে ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক, এইসবই করি, সারাক্ষণ চলতেই থাকে। আর অনেক সময় দেখা যায় যে ভিডিও মানে অন করে আমি বকি, কিন্তু আবার মানে রেকর্ড হয় না আর কি। তো আবার রেকর্ড করি, এইসব করি। যাই হোক, অনেক বকবক করলাম। তবে ভারী কোনো কিছু হলে, মানে কাঁথা বেডশিট হলে তো আমি হাতে বেশি কাচতে পারি না, ওই পা দিয়েই ভালো করে মাড়িয়ে নিই। আমি জানি না আপনারা করেন কি না, এটা কিন্তু আমি করি। এখন এই যে কাপড় চোপড় সব কাচতেই হচ্ছে। মেয়েকে বললাম, বাবা তুই একটুখানি যা, গিয়ে অন্যান্য খেলনা নিয়ে খেয়াল একটু, আমি যখন রান্না করতে বসবো তখন তোকে সমস্তটা বলে দেবো আমি। বললো আচ্ছা মা, ঠিক আছে। তো আবার চট করে আমার মেয়েটা আবার বুঝেও যায়, এটাও আমার কপাল। এই যে এগুলো সব কাচলাম, ওই দিকটাও আছে, এগুলো সব কাচলাম, কেচে এখন মেলে দিলাম। ভাত হয়ে গেছে, তো কাঁচা ধোয়ার পরে উপরে নিয়ে আসবো, দেখি ভাত হয়ে গেছে, ও তাড়াতাড়ি করে উপর করে দিয়ে। আর আমি আবার ভাবলাম যে উপরে দেরি হবে, যেহেতু মেয়ে নিয়ে আসছি, তো ওই জন্য মেয়ে আবার হয়তো 5 মিনিট লেট করতেও পারে, উপর থেকে আবার নামতে চায় না। তো ওই যে ও খেলছে এখন। আর ওই জন্য আমি একেবারে ডাল ধুয়ে উনানে বেশি করে কাঠ লাগিয়ে রেখে এসেছি, যে ডালটা হতে থাক। আর আজকে রৌদ্র উঠেছে একটু, তো দেখি মেয়েকে এবার চান করাবো। সকালবেলাটা ভাবছিলাম মেয়েকে চান করাবো না, কেননা এত বেশি ঠান্ডা, আমি বড়টি পরি না, আমার মেয়ে আজকে পরিয়ে দিয়েছে। বলছো না, ও আবার ঠিক জায়গায় পরিয়েছে আমাকে, ও নিজে নিজে মাঝে মাঝে আবার ঠিক জায়গায় পড়ে, যেভাবে পড়ানো ছিল আমি পরে ভিডিও করার সময় দেখি টিপটা বড় এবং ঠিক জায়গায় বসেছে। তো ভাবলাম যে তাহলে থাক, মেয়ে ভালোবেসে পরিয়ে দিয়েছে। ব্ল্যাঙ্কেটগুলো বের করলে হতো, মানে এত বেশি ঠান্ডা, বের করলে ভালো হতো। তো দেখি এখন কি করি। এই সকল করতে করতে 1:30 তো বেজে গেছে, আর কিছুক্ষণের পরে আবার বাচ্চারা চলে আসবে, 3টে সাড়ে 3টের দিকে। আর এই যে পুরানো বেডশিট, এই দরজাটাই দিয়েছি যাতে এখান থেকে হাওয়া না ঢোকে, ওই জন্য ওখানে ওই বেডশিটটা দিয়েছি। ওটা উপরে কেউ দেখতে পায় না, তো ওই জন্য উপরটাই দিয়ে রেখেছি যাতে হাওয়া না ঢোকে। আর রান্না করব, ডাল হচ্ছে যখন তাহলে একটা কিছু ভাজা টাজা করে ফেলবো, তাহলে ডাল আর ভাজাতেই দুবেলা আমাদের হয়ে যাবে। আর সকালটা রান্না করতে হয়নি বলে বেশ অনেকটা ফাঁকি দিয়েছি সকালবেলাটা। বাচ্চা কাচ্চা চলে গেলে কিছুক্ষণ আমি আবার কম্বলের মধ্যে শুয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, কিছুক্ষণ পরে আবার বাচ্চারা চলে আসবে, তখন গিয়ে আবার তাড়াহুড়ো লাগবে, রান্না হবে না, মেয়ের খাওয়ানো হবে না, এই হচ্ছে ব্যাপার। একজন এখানে পড়ুয়া, একজন রাঁধুনি, আমি গেছিলাম অন্য কাজে, এবার সেই কাজ করে এসে যদি রান্না বসাতাম তাহলে হতো না, কারণ আর 3টে সাড়ে 3টের মধ্যে বাচ্চা চলে আসবে। তো শাক আর একটু অল্প ফুলকপি ছিল, সব একসঙ্গে আমি কেটে দিয়ে গেছিলাম, ধুয়ে টুয়ে সব কমপ্লিট করে। এখন হচ্ছে রাহি বাবা ভেজে নিয়েছে। আর এই বইগুলো রাহি পাপা এনে দিয়েছে আজকে। না হয়নি হয়নি, ও ও বলে চলে যায়, মানে বাংলায়, ঠিক আছে, তো ওই জন্য না বলে, মানে ইংলিশে চলে যায় বাংলার থেকে এরপরে, ঠিক আছে। তারপর বলে কি না বলে, আবার ব্রেক ঘুরিয়ে আনে। হ্যাঁ, আমি এই বসাবো। আর মেয়ের বাবা বলে চান করবে না, মেয়েকেও চান করতে দিচ্ছে না, তো আমি ভাবলাম তাহলে আমি একটু জল গরম করে চান করি, জল গরম না করে চান করা অসম্ভব। বিকালে বাচ্চারা পড়তে চলে এসেছে, আর ওরা এই রৌদ্র থাকে বলেই ছাদে পড়তে চায় আর কি। তো যাই হোক, ওরা বসে গেছে। আর আমার মেয়ে এই ব্যাগটা পেয়ে আনন্দে পুরো আত্মহারা, ওর যে মুখ দিয়ে কত রকম ছড়া, কত রকম যে গান বেরোচ্ছে, যে আমি কি বলবো, রেকর্ড করতে পারছি না, কেননা এদেরকে তখন আমি পড়াচ্ছিলাম, আর সাথে ওই এক সাইডে ফোনটা আমি মানে ধরে রেখেছিলাম, আর এদেরকে পড়াচ্ছিলাম, বকবক করছিলাম, ওই জন্য পুরোটাই আমি মিউট করে দিয়েছি, না হলে মানে শুনলে আপনারা পুরো হেসে হেসে গড়াগড়ি খেতেন আর কি। তো ব্যাগটা ওর কাছে এখন ভীষণ একটা আনন্দের ব্যাপার। ও আর বসছে না, কিছুতেই এখানে বসছে না, ও শুধু এ মাথা ও মাথা শুধু ঘোরাঘুরি করছে, বলছে আমাকে একটু চুটকিও বেঁধে দাও। তো ওই জন্য আমি একটুখানি ওই দুই দিকে আমি বেঁধে দিয়েছি।
এই ব্যাগটা অনেক ছোটোবেলায় তখন সুতপা আন্টি দিয়েছিলেন দিল্লি থেকে। তো ওই জন্য তখন বের করা হয়নি, ও ছোট বলে। এখন বের করে দিয়েছি। ব্যাগটা নিয়ে এখন আনন্দে পাগল হয়ে গেছে। আমার মেয়ে আবার পাগল বলে না, বলে পালগা। তো যাই হোক, ওর ভাষায় আর কি পালগা হয়ে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ওই জন্য বাচ্চাগুলোকে আবার নিচের দিকে নিয়ে যাচ্ছি, নিচে একটু বসবে। ওকে আর একটা সোয়েটার পরিয়ে দিলাম, আর এগুলো সব তুলে নিয়ে এক জায়গায় করে রাখি, কালকে আবার বের করবো।